সামনেই আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা এবং সেখানে আসবে লেসন 4 যার নাম হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি। এটা টেড হিউজেসের লেখা। এই নোটটা পড়ার পর মনের পাঠশালার যে স্পেশাল নোটস রয়েছে যেখানে তুমি মানে ইংলিশে ভয় পাওয়াটাকে জয় করবে এবং এই যে নোটসটা রেডি করেছি তোমার জন্য এই পুরো নোটসটা অনেক বড় একটা বড় নোটস আছে। যে নোটটা তুমি যদি একবার পড়ে নাও তাহলে তোমাকে এই কবিতাটার বই খুলে পড়ার প্রয়োজন নেই। যেখানে তোমাকে মানে মানে ভোকাবুলারি যে ওয়ার্ডগুলো থাকে সেইখান থেকে শুরু করে বিভিন্ন মানে এমসিকিউ ট্রিক্স বিভিন্ন জিনিস রয়েছে যেগুলো তোমাকে খুব হেল্প করবে এক্সামে এবং ওয়ার্নিং রয়েছে, বিভিন্ন রুল রয়েছে, রেগুলেশন রয়েছে, নোটিস রাইটিং এর জন্য তোমাকে কিভাবে তৈরি করতে হবে সমস্ত কিছু রয়েছে এখানে। এখানে দেখো দেখি কতগুলো মানে হাই প্রবাবলি এসএকিউ কোনগুলো আসতে পারে। আবার দেখো এসএকিউ এখান থেকে বলা হয়েছে পুরো জিনিসটাকে সাজানো হয়েছে কাস্টমাইজ করে তোমাদের জন্য। এবারে গ্রামার দেখো, গ্রামারের এখানে কিছু তোমাদেরকে কোশ্চেন দেওয়া হচ্ছে, এগুলো ইম্পর্টেন্ট, সমস্ত কিছু দেখাবো। তো পুরো গ্রামার ম্যাজিক যে ট্রিক্স, কতগুলো ট্রিক্স শেখানো হয়েছে সমস্ত কিছু। নোটিস রাইটিং এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে নোটিস রাইটিং। তো এই নোটিসগুলো রেডি করা আছে পুরো উত্তর সহ, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তাহলে লেসন ফ্লেম একদম খতম করবো আমরা আজকের এই ভিডিও দেখতে পাচ্ছ। পুরো স্যাড থেকে হ্যাপিনেস এ ফিরে আসবে। এই নোটটা তুমি একবার যদি পড়ে নাও, যেটা দেখাবো, ওভারভিউটা তোমাকে দিলাম, তাহলে মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে যাই প্রশ্ন আসুক না কেন তুমি সম্পূর্ণ 100% রেডি হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে কিপ লার্নিং, কিপ গ্রোইং। দেখো মনের পাঠশালা, তাহলে চলো সাবস্ক্রাইব করে দাও সবাই করে। এবারে চলো আমরা প্রথম থেকে নোটটাকে একবার দেখে নিই কিরকম তৈরি হয়েছে। তারপরে তোমাদেরকে বলবো যে তুমি কিভাবে এই নোটটি কালেক্ট করবে। চলো। দেখো এখানে রয়েছে মানে মাই ওন ট্রু ফ্যামিলি কবিতার নাম লেখা আছে এবং কার লেখা, টেড হিউজেস, এবং টার্গেট মাধ্যমিক 2027। ঠিক আছে? চলো আমরা দেখো এখানে দেওয়া আছে 20 মিনিট লাগবে আমাদের, 10 মিনিট। 10 থেকে 20 মিনিট লাগবে তোমার চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে যাবে। মানে আমার এই ভিডিও নয়, তোমার পড়াটা 20 মিনিট লাগবে। 20 মিনিটে তুমি পুরো অধ্যায়টাকে খেয়ে নেবে। ঠিক? তো চলো, ১ম এ তোমাদেরকে বলে দিই যে আজকের এই ভিডিও তুমি কি, কি পাবে? মানে এই ক্লাসটা করার পর তুমি কি পাবে? দেখো ১ম এই রয়েছে কি, এই কবিতার আসল গল্প। কবিতাটা কি গল্প নিয়ে তৈরি হয়েছে সেটা হয়তো তুমি বলছো যে, "স্যার আমি তো গল্পটা জানি কি নিয়ে তৈরি হয়েছে।" তারপরেই রয়েছে সেই আকর্ষণীয় জিনিস যেটা তুমি জানো না। সেটা হচ্ছে ম্যাজিক ভোকাবুলারি। যে ভোকাবুলারিটা ইম্পোর্টেন্ট রয়েছে। তো হলো, এবারে কি রয়েছে, বোর্ডের প্রিয় প্রশ্ন। মানে কোনগুলো বোর্ড মানে বারবার রিপিট করে সেই প্রশ্নগুলো তোমাকে আমি বলবো। নম্বর ছাঁকার টেকনিক মানে কোন জায়গা থেকে বেশি, বেশি নম্বর পাওয়া যায় সেটাও বলবো। তারপরে দেখো এখানে বিভিন্ন রয়েছে রাইটিং হ্যাকস থেকে শুরু করে বিভিন্ন জিনিস রয়েছে। সেগুলো আমরা ধাপে, ধাপে আলোচনা করব আজকের এই ক্লাসে। তাই ক্লাসটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। চাইলে স্ক্রিনশট নিয়ে যেতে পারো। দেখো কবিতাটা তো হয়তো তোমরা সবাই পড়ে নিয়েছো। আমি কবিতাটা পুরো বলছি বলে সময় নষ্ট করছি না। এখানে আমি মূল থিমটা বলে দিই। দেখো কবি কি বোঝাতে চাইছে কবিতায় যে মানুষ এবং গাছ একটাই পরিবার। ঠিক আছে? তাই মানুষের উচিত মানে নিজের স্বার্থে গাছ না কাটিয়ে বেশি, বেশি করে গাছ মানে রোপণ করা বা গাছকে রক্ষা করা। মানে তাহলে আমাদের কি উচিত? আজ থেকে আমরা জানলাম যে আমরা বিভিন্ন গাছ লাগাবো, গাছকে কাটবো না আমাদের স্বার্থে। তো এটাই কবি এই গল্পে বা এই কবিতায় তোমরা বোঝাতে চাইছে বা তোমরা নিশ্চয়ই পড়েছো। তো আমাদের মেইন থিম হচ্ছে গল্প পুরো পড়া নয়, গল্পের ওভারভিউ নিয়ে বোর্ডের এই যে প্রশ্ন করেছে না, বোর্ডের প্রিয় প্রশ্নগুলো দেখা, যে কোন প্রশ্নগুলো রিপিট হয় সেগুলো দেওয়া এবং বিভিন্ন ম্যাজিক চার্ট তোমাদেরকে দেওয়া যেগুলো তোমাদের খুব কাজে লাগবে। তো এক এক করে আমরা সেগুলোকে নিয়েই বিস্তারিত ডিসকাস করতে শুরু করবো। দেখো কবিতাটা শুরু হচ্ছে এইভাবে যে কবি একটা হরিণকে খোঁজার জন্য, কি হরিণ দেখো, স্ট্যাগ মানে এখানে পুরুষ হরিণ কিন্তু, ঠিক আছে? তো কি বলছে, কবি একটা হরিণকে খোঁজার জন্য ওক বনে চুপি চুপি বস করেছিল। তাহলে কোন বনে সেটা বলতে হবে কিন্তু ওক বন। ঠিক? তারপরে ওক বনে প্রবেশ করে কি দেখলো, একটা বুড়ির সঙ্গে তার দেখা হলো। বুড়ির হাতে কি ছিল? জাদুর থলি। এটা নিয়ে প্রশ্ন হতে পারে। সে কি বলেছিল? আমার এই থলিটায় তোমার সব গোপন তথ্য লুকানো আছে। ক্লিয়ার হলো? তাহলে কবি বনে প্রবেশ করে একটা বুড়ির সঙ্গে দেখা হলো। তার হাতে একটা থলি ছিল এবং সে বলছে যে এই থলিটায় তোমার সমস্ত গোপন কথা লুকানো আছে। এটা গেল ১ম লাইনের গল্প। ওইটা বলার পরে বুড়ি তো মানে কি বলবো আনন্দে হাসতে লাগলো। তো বুড়ির হাসা দেখে পরে কবির কি হলো? ভয় শুরু হয়ে গেল বা তার মনে একটা ভয় সৃষ্টি হয়ে গেল। ঠিক আছে? তারপরে কি হয়েছে? মানে ওই হাসি শুনে কিন্তু লেখক আমাদের কি হয়েছে? সে অজ্ঞান হয়ে গেছে এবং যখন জ্ঞান ফিরল তখন দেখছি যে ওয়াককে একটা খুঁটির সঙ্গে বাঁধে রেখেছে এবং ওক গাছলা তাকে পাহারা দিচ্ছে। যেমনটা তোমরা এখানে ভিজুয়ালি দেখতে পাচ্ছ। যে কবি এখানে বাঁধা আছে একটা খুঁটিতে এবং পুরো গাছগুলো মানে ঘিরে ধরেছে ও কবিকে। এবং ওরা বলছে যে তো আমরা হচ্ছি তোমাদের পরিবার এবং তোমরা মানে আমাদেরকে যখন কাটা হয়, ছেঁড়া হয়, বিভিন্ন কাজে লাগানো হয়, তোমরা তখন কিছু মানে কোনো কিছু পাত্তা দাও না। কিন্তু আমরা তোমাদের পরিবার। তার সত্ত্বেও তোমরা আমাদেরকে দেখো না। এটাই বলতে চাইছে কবি। তো এতক্ষণ তো ভালোই হলো। এবারে দেখো ধমকি দেওয়া শুরু হয়ে গেছে এখানে। ক্লিয়ার হলো? যে বলার পরে তখন কি বলছে যে গাছেরা ওকে বলছে যে, "তুমি আগে কথা দাও।" মানে যাতে দেবো না, আগে কথা দিয়ে যেতে হবে যে যদি একটা গাছ কাটো তাহলে ২ টো গাছ লাগাবে। যদি এইটা করো আর যদি মানে এটা না করতে রাজি হও তাহলে তোমাকে এখানেই পুঁতে মেরে দেবো। মানে ব্রো ধমকি দিচ্ছি যে তোমাকে এখানেই মারি দেবো পুঁতে। কালো, কালো ছালগুলো তোমাকে নিচে পুঁতে মেরে দেবে এক্ষুনি। মানে পুরোটা সাংঘাতিক ব্যাপার। যদি কথা না দিই তাহলে কিন্তু আমাকে কি করবে? মেরে দেবে। তারপরে এত হুমকি-টুমকি পাওয়ার পরে শেষে জানতে পারছে কি যে এটা একটা স্বপ্ন ছিল। মানে ড্রিম মানে স্বপ্ন ছিল। যেমন
ও ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখছিল যে আমি বনে প্রবেশ করলাম, বনে প্রবেশ করার পর একটা বৃদ্ধার সঙ্গে দেখা হলো, বৃদ্ধার সঙ্গে দেখা হওয়ার পর তার ছড়ি ছিল এবং তারপরে বৃদ্ধা যখন হাসতে লাগলো তখন সে অজ্ঞান হয়ে গেল, অজ্ঞান হওয়ার পর দেখলো তাকে গাছের সঙ্গে বাঁধে দিয়েছে এবং গাছের তাকে মারি দেবো বলছে যদি না সে কথা দেয়। তো এইটা মানে স্বপ্নটা কবিকে মানে কি বলেছিল যে কবির মনটাই পুরো বদলে দিয়েছিল। সেইদিন থেকে তার মনটা পুরো গাছের মতো হয়ে গেছিল। সে একটা মানুষের মতো মানুষ হতে পেরেছিল এবং তার মনটা পড়েছিল অজ্ঞান সেখানে বা সে গাছের মতো হয়ে গেছিল। তারপরে পরবর্তী অ্যাকশন সে কি নিয়েছিল? ও আচ্ছা। মানে এবারে ও কিন্তু স্বপ্নটা থেকে তার ভেঙে গেল। তো এইখানেই কবিতাটা শেষ হলো। আশা করছি কবিতার একটু সারাংশটা মানে ভালো লাগলো। যাই হোক, এবারে আমাদের সেই সিক্রেটটা আসছে মাধ্যমিকের এক্স-রে PYQ ট্রেন্ড এনালাইজ মানে প্রিভিয়াস ইয়ারে এই কবিতা থেকে কেমন প্রশ্ন হয়েছে সমস্ত কিছু এনালাইজ করব। আমরা তোমাদের স্বার্থে কি করেছি, আমরা ৫ থেকে ৬ বছরের প্রশ্নপত্র এনালাইজ করে তোমাদের জন্যে মাধ্যমিক ২০২৭ এর যে হট টপিক সেগুলো বেছে নিয়ে এসেছি। তো এইখানে দেখো যে চার্টটা রয়েছে এটা সবাই স্ক্রিনশট নিয়ে নাও। কারণ যেহেতু লম্বা হচ্ছে ক্লাসটা বেশি লম্বা করতে চাইছি না। এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের সাথে জিনিসগুলো ভালো হবে। ঠিক আছে? দেখো এবারে তোমাদের টেক্সট বইয়ের টেক্সট বইয়ের ১ম যে লাইন থেকেই তোমাদের প্রশ্ন দিচ্ছে। যেটা হচ্ছে স্ট্যাক মানে আমি বললাম এই পুরো সরেন। তো সেটা উত্তর হবে স্ট্যাক। এখানে পুরো হওয়ার কারণটা তোমাকে বলেছি। ক্লিয়ার হয়েছে? পুরো শুধু প্রশ্ন নয়। দেখো টার্গেট মাধ্যমিক MCQ ফর ২০২৭। তোমাদের বইয়ের মানে কবিতার শেষে যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে কারণ ওখান থেকে পরীক্ষায় হুবহু তুলে দেয়। যেমন দেখতে পাচ্ছ মোস্ট এক্সপেক্টেড মানে আসতে পারে এরকম দুটো এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরছি। এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মোস্ট এক্সপেক্টেড ফর ২০২৭ এমসিকিউ। ক্লিয়ার হচ্ছে? এবার দেখো ট্রু ফলস একটা গুরুত্বপূর্ণ কথা, এখন সাপোর্টিং স্টেটমেন্ট যদি সঙ্গে তুমি না লেখো, শুধু ট্রু ফলস লিখে দাও, তাহলে কিন্তু তুমি পারা 0 পাবে। তাহলে কি করতে হবে? সাপোর্ট এটা রইলো প্রশ্নটা, তুমি এটা ট্রু না ফলস লিখলে, তারপরে এসএসটা লিখে দিলে সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে তুমি যত নাম্বার বটে সেই নাম্বারটা তুমি ফুলফিল পেয়ে গেলে, পুরো নাম্বার। তুমি বলবে এটা কঠিন কি করে করবো? আরে একদম সোজা। তুমি বুড়ির যে কথা রয়েছে সেটা হুবহু কোট করে দাও না, লিখে দাও। নাম্বার পুরো ফুল দিয়ে দিবে। নেক্সট, আবার এখানে দেখো ট্রু ফলস হ্যাক যেখানে ভোকাবুলারি ট্র্যাপ তোমাদের জন্য দেওয়া আছে। দেখো এখানে কত সুন্দরভাবে একটা ট্রিক্স তোমাদেরকে শিখিয়েছি। এই ট্রিক্সটা তুমি মনে রাখো। যে কেমন ধরনের ভোকাবুলারি থেকে প্রশ্নটা দিয়ে দিবে। মানে লাইনটা তুলবে না কিন্তু অন্য টাইপের প্রশ্ন তোমাকে দিয়ে দিবে। সেটা দেখতে পাবে এখানে পুরোটাই। ট্রু ফলস এর জন্য ফাইনাল ট্রিক্স তোমরা এটা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরে এখানে রয়েছে এসএকিউ দা ৩ স্টেপ ফর্মুলা। এখানে কি করে লিখবে দেখো, মানে অনেকেই ভাবেন যে উত্তর কিভাবে লিখবো এসএকিউর জন্য। এসএকিউ অনেকে নাম্বার উত্তর পায় না কারণ ভালো করে লিখতে জানে না। কি করে করতে হবে? কোন সাবজেক্ট, তো এই হলো ব্যাপার যে উত্তর সাবজেক্ট ১ম লিখতে হবে, তারপরে টেন্স ম্যাচ, তারপর কি করতে হবে? দেখো এখানে দেখা আছে যে ইনফো। দেখো এখানে প্রশ্ন করেছে, ওটা প্রশ্ন দিয়ে তোমাকে উত্তর দেখাচ্ছি কিভাবে। দেখো হোয়াট ডিড দ্য পোয়েট কাম। ডিড আছে কি? টেন্স। আমি বলেছি টেন্স ম্যাচ করতে হবে। টেন্স মানে কি? টেন্স তোমরা অনেকে জানো না অনেকে। আর যদি তোমরা টেন্স শিখতে চাও খুব মজার ছলে আমি শিখেছি। কিভাবে শিখবে ২ মিনিটে কমেন্ট করতে পারো, আমি বলবো। দেখো ডিড আছে সেকেন্ড ফর্ম, তাহলে মানে COME হবে নাকি CAME হবে? CAME। ঠিক আছে? তাহলে বন্ধুরা এখানে সাবজেক্ট কে বলো? সাবজেক্ট। ১ম এ বলেছি সাবজেক্ট খুঁজে দেবে। কে সাবজেক্ট? দ্য পোয়েট সাবজেক্ট। আমি লিখেছি দ্য পোয়েট। তারপরে টেন্স ম্যাচ করতে বলেছি। এখানে দেখেছি CAME বেরালো। তাহলে আমরা করলাম কি? CAME। ক্লিয়ার? এবারে এবারে কোর ইনফরমেশন সেটা কি? এবারে কোর ইনফরমেশন হচ্ছে এবারে পরের অংশটা কি আছে? পোয়েট হলো এবারে টোয়াইস এখানে হলো ১ মিনিট কালটা এখানে টোয়াইস আছে। টোয়াইস মেক হলো এবারে এটা কি? এখানে দেখো হোয়েন আছে। তাহলে এখানে আমি করলাম হোয়েন। দ্য ওল্ড এবারে পুরো যে অংশটা হয়েছে আছে এখানে এইখান থেকে। দাঁড়াও আমি মুছি। এইখান থেকে যে হোয়েন আছে এখানে হোয়েনের পর হোয়েন বসলো। তারপরে দ্য ওল্ড ওমেন এখান থেকে পুরো এতটা যা আছে ওই লাইনটাতে সেই লাইনটা কিন্তু কপি করে দিলে বাস উত্তর হয়ে গেল এসএকিউ। বুঝা গেল? আরেকবার বলি, সাবজেক্টের জায়গায় কোনটা সাবজেক্ট? দ্য পোয়েট সাবজেক্ট লিখলাম। তারপরে টেন্স দেখলাম বার করলাম টেন্স কি হলো সেই টেন্স বস করলাম। তারপরে বাকি যে অংশটা আছে সেই বাকি অংশটা লিখলাম। হোয়েনটার জায়গায় হোয়েন এখানে হোয়েনটা এখানে বস করলাম। তারপরে এখানে যখন রয়েছে বাকি অংশটা যেটা এখান থেকে পেলাম এভাবে সাজেস্ট হয়। অনেকে বলবে সাবজেক্ট মানে ভার্ব প্লাস অবজেক্ট বলে। অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে যেটুকু আছে এইটুকু। কিন্তু আমরা তো আরো গল্পের কিছু আছে। তার জন্য এইভাবে লিখতে হবে। এই হচ্ছে পুরো ট্রিক্স এসএকিউ লেখার জন্য ফরম্যাটটা বা কিভাবে এসএকিউ বড় লিখব। এবারে এইখানে কিছু এসএকিউ রয়েছে। যেটা হচ্ছে হাই প্রবাবলি মানে যেগুলো আসতেই পারে। স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো পড়ে নেবে। আমি তো শিখাই দিলাম কিভাবে লিখতে হয়। টু দ্য পয়েন্ট উত্তর লিখবে, গল্প লেখার কোনো দরকার নেই। এখানে টু দ্য পয়েন্ট উত্তর দিয়ে লিখলেই ইনাফ। ঠিক আছে? এবারে গ্রামার ম্যাজিক। এখানে কি আছে? ন্যারেশন চেঞ্জ। এখানে কিছু তোমাদেরকে দেওয়া আছে ম্যাজিক গুলো, সেগুলো তোমরা এই লাল কালি দিয়ে করে দিয়েছি, লিখে নিতে পারো। নেক্সট এখানেও কিছু রয়েছে, এগুলো ক্লিয়ারলি শো করছে। এই ধরনের যে ট্রান্সফরমেশন গুলো দিয়েছি না, এগুলো এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। এটার জন্য এগুলো প্র্যাকটিস করবেই করবে, এগুলো করতে হবে। ঠিক আছে? তারপরে এখানে নোটিস রাইটিং। এখানে একটা বেসিক কোশ্চেন বক্স লিখতে হবে এরকম করে, না হলে কিন্তু নাম্বার কাটা যাবে, যেমন পুরো বলেছি। এখানে পুরো স্ট্রাকচারটা দেওয়া আছে কিভাবে লিখতে আর কি লেখে।
নেক্সট আমি এখানে উত্তরটাও দেখাই দিয়েছি পুরো সাবজেক্টের নামটা দিয়ে, নোট ইজ রাইটিং দ্য ফাইনাল সলিউশন, মানে এখানে ফরম্যাটটা দেওয়া আছে কিভাবে লিখতে হবে এবং এখানে সলিউশনটা করে দেওয়া আছে। এই ছিল আজকের সেই মজাদার ক্লাস।